দেশের শ্রেষ্ঠ একটা মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমের মধ্যে দুইটা ইমামের গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছে। অনেকেই বলতেছে আলেমদের মধ্যেও মারামারি, হুজুরদের মধ্যেও মারামারি। আছেন এরকম? কিছু থেকে কিছু যদি হয়, তিলকে তাল বানিয়ে ফেলে, আরে হুজুররা করেছে, এরকম একটা সিস্টেম। আলেমদের মধ্যে দ্বন্দ্ব হলো কি কারণে, এই বিষয়টা কেউ তালাশ করে নাই, কেউ খুঁজে বের করে নাই। বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম যদি কারো লেখা কিতাব থেকে আলোচনা করে জাতিকে বোঝায়, কতদিন চলবে? কতদিন চলে এরকম? এটা তো পরিবর্তন হয়। মানুষ চায় সত্যটা জানতে। ইমাম যিনি ছিলেন রুহুল আমিন, ইনি ছিলেন সরকারি আলেম। বুঝেন তো, কিছু আছে সরকারি, কিছু আবার দরকারি। সরকারি আলেমদের থেকে সঠিক তথ্য পাবেন না আপনারা। দরকারি আলেম যারা, হকপন্থী আলেম যারা, তাদের কাছ থেকে আপনারা সঠিক জানতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এদেশের একজন ইমাম পলাবে কেন? এক জমা, দুই জমা, তিন জমা নাই, হঠাৎ করে এক জমায় দলমল নিয়ে এসে মুসল্লিদের উপরে আক্রমণ শুরু করেছে। এজন্য বুঝতে হবে দ্বন্দ্বটা হয়েছে কেন, হক এবং বাতিল। ঠিক কিনা কোন? হক এবং বাতিল নিয়ে দ্বন্দ্ব। বাতিলদের শক্তি ছিল, মানুষ ছিল দুর্বল, কিচ্ছু বলতে পারে নাই। যখন হকপন্থীরা শক্তি পেয়েছে, হকপন্থীরা যখন দাঁড়িয়ে যায়, বাতিল পলাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এটা প্রত্যেকটা সেক্টরে, হয় মসজিদ, মাদ্রাসা, ইসলামী আন্দোলন, খেলাফত, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা সেক্টরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 1400 সাহাবী নিয়ে আসছিলেন। মক্কায় একটু উমরা করবে, হজ করবে, করতে দেয় নাই। 2 থেকে 2.5 বছরের মাথায় 1-2 জন, 14 জন নয়, 10,000, 14 জনকে ঢুকতে দেয় নাই, 1400 জন ঢুকতে দেয় নাই। 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে। এটা হচ্ছে মূল বিষয়। এজন্য বললাম, হক এবং বাতিলের এই দুইটা দ্বন্দ্ব পৃথিবীব্যাপী থাকবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হক হলো সত্য, হককে আমি আল্লাহ